ঈদের টানা ছুটি শেষে রাজধানী সহ দেশের বিভিন্ন গন্তব্যে কর্মস্থলে ফিরছেন রংপুরের মানুষ। শেষ মুহূর্তে এসেও চড়া দামের টিকিট সহ নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মস্থলে ফেরা যাত্রী সাধারণের। এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুরের মডার্ন মেডিকেল মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকুর রহমান ডিফেন্স। রংপুর থেকে কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। নওশীন, আপনি যেটা জানতে চেয়েছেন আর কি, সেটি হচ্ছে যে ঈদ কিন্তু 31শে মার্চ অনুষ্ঠিত হয়েছে, ঈদ উল ফিতর, এবং তারপরে কিন্তু টানা ছুটির পর আমরা দেখছি যে ঠিক 7 দিনের মাথায় কিন্তু 7 দিনের মাথায়ও আমরা দেখছি যে এই যে রংপুরের মডার্ন মোড়ে এই বাস টার্মিনালে কিন্তু অসংখ্য যাত্রীদের ভিড়। বিশেষ করে কর্মস্থলে ফেরার তারা যাদের রয়েছে, তারা কিন্তু যে এই টানা ছুটি উপভোগের পর এখন কর্মস্থলে ফেরার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে এই রংপুরের ব্যস্ততম যে মডার্ন মোড়, সেই মডার্ন মোড়ে উপচে পড়া ভিড়, এবং এই ভিড় রীতিমতো সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক বিভাগকে এবং এখানে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও, কিন্তু যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা শিকার কেউ না হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা। সেই সাথে যদি একটু তথ্য দিয়ে রাখি নওশীন, সেটি হচ্ছে যে সাধারণত এদের কাছে যে ভাড়াটি আদায় করা হয় অন্যান্য সময়ে রংপুর থেকে ঢাকা, বিশেষ করে যে মাঝারি মানের বাস কোচগুলো রয়েছে নন এসি, সেগুলো কিন্তু 500 থেকে 700-800 টাকার মধ্যে এমনিতে স্বাভাবিক সময়ে যাতায়াত করা যায়। কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে আসার পর সাধারণ যাত্রীদের কাছে যে অভিযোগটি পেয়েছি, এখানে ক্ষেত্র বিশেষে 1200, 1300, 1500 টাকা পর্যন্ত নন এসি সাধারণ একদম সাধারণ মানের যে কোচগুলো রয়েছে সেই কোচগুলো থেকে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। বাধ্য হয়ে যাত্রীদেরকে এই অতিরিক্ত টাকাটি দিতে হচ্ছে, কারণ তাদের কর্মস্থলে ফেরার তাগাদা রয়েছে। এ বিষয়ে আমরা বাস কাউন্টারের ম্যানেজারদের সঙ্গে এবং মালিক পক্ষের সঙ্গে এই অভিযোগের প্রেক্ষিতে কথা বলার চেষ্টা করেছিলাম এই লাইভের আগে। তারা যেমনটি অনেকেই কথা বলতে রাজি হননি, আবার কয়েকজন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে ঈদের সময় যে বাসগুলো যাত্রী নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, ফিরতি পথে কিন্তু তারা তেমন কোনো যাত্রী পাচ্ছেন না, তাই তাদের যে লোকসানটি হচ্ছে সেই লোকসানটি কিন্তু এই যে কর্মস্থলে ফেরার মানুষদের যাদের তাগাদা রয়েছে তাদের পকেট থেকে কিন্তু তারা এই 200-100 টাকা অতিরিক্ত নিচ্ছে বলে স্বীকার করেছেন, এবং এটিতে তাদের যে লোকসান হচ্ছে সেই লোকসানটা যেন না হয় পুষিয়ে নেওয়ার জন্য। যদিও এই দাবি অযৌক্তিক, আমরা কথা বলেছি এখানে থাকা ট্রাফিক পুলিশদের সঙ্গে, তারা বলছেন যে তাদের নিকট এ ধরনের কোনো অভিযোগ যাত্রী সাধারণ করছেন না, বিধায় তারা তেমন কোনো পদক্ষেপ দিতে পারছেন না। সব মিলিয়ে বলা চলে যে ঈদের 7 দিন পরেও কিন্তু এই রংপুর মডার্ন মোড়ে উপচে পড়া ভিড়, কর্মস্থলে ফেরার মানুষের তাগাদা রয়েছে। আর এই তাগাদাকে কিন্তু কাজে লাগিয়ে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে যাত্রীদের কাছ থেকে। এই ছিল নওশীন কর্মস্থলে ফেরা রংপুরের সাধারণ মানুষের সর্বশেষ অবস্থা রংপুরের মডার্ন মোড় থেকে।